আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজকে খাইবার বিজয়ের বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। মা তাওফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন খাইবার বিজয়ের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, লা উ'তিয়ান্না রায়াতা গাদা রাজুলান ইফতাহু আলা ইয়াদাইহি ইউহিব্বুল্লাহু ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুল্লাহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। আগামীকাল এমন ব্যক্তির কাছে আমি ঝান্ডা প্রদান করব যে ব্যক্তি আল্লাহ তার রাসূলকে ভালোবাসে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তার রাসূলও তাকে ভালোবাসে। তার হাতে আল্লাহ তাআলা বিজয় দান করবেন। কাকে ঝান্ডা প্রদান করা হবে এই উৎকণ্ঠা অবিকলতার মধ্যে লোকজন রাত্রি যাপন করল। সকাল হয়ে গেল, তখন লোকজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গেল। তাদের প্রত্যেকেরই আশা পোষণ করছিল যে ঝান্ডা তাকে দিতে হবে, অর্থাৎ আমি যদি ঝান্ডা পেতাম, এরকম একটি আকাঙ্ক্ষা ছিল প্রত্যেকের অন্তরে। তখন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী বিন আবি তালিব কোথায়? বলা হলো তিনি চক্ষু ফিরে ঘুরছেন। তাদেরকে আলী রাদিয়াল্লাহু তাআলা পাঠানো হলো, তবে তাকে রাসূলের নিকটে নিয়ে আসা হলো। তিনি বললেন, আলী তোমার দু চোখে কি হয়েছে, কি সমস্যা তোমার? আলীর দু চোখে নিজের থুতু মোবারক লাগিয়ে দিলেন এবং তার জন্য দোয়া করলেন। তখন তিনি এমনভাবে সুস্থ হলেন যে তার চোখে কোনো ব্যথাই ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু হাতে পতাকা তুলে দিয়ে বললেন, তুমি বীর, পদক্ষেপে ভয়হীন চিত্তে ভেতরে ঢুকে পড়ো, এমনকি তার দুশ্মনদের নিজস্ব যুদ্ধের ক্ষেত্রে উপস্থিত হওয়া, তারপর তাদেরকে ইসলামের দিকে আহ্বান জানানো ও তাদের উপর আল্লাহ তাআলার যে হক রয়েছে সেগুলো প্রচার করো, জানিয়ে দাও। আল্লাহর কসম, তোমার দ্বারা যদি আল্লাহ তাআলা একদম মানুষকে হেদায়েত দান করে, তাহলে সেটা হবে তোমার জন্য লাল উটের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। হাদিসটি সহিহ বুখারীর 37 নম্বর, মুসলিমের 24। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন সাহাবীকে পাঠালেন যিনি ছিলেন যোদ্ধা, যিনি ছিলেন বীর, যিনি ছিলেন সাহসী। বললেন, যাও, তোমার হাতে ইসলামের বিজয়। তো বীর যুদ্ধের আগে কিছু দাওয়াত মানুষকে দেবে, সেটা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা শাহাদাত। তাদের আল্লাহ তাআলার তাদের উপর ঠিকই হক রয়েছে, সেগুলো তাদেরকে জানিয়ে দেবে। এরপর তুমি তাদের সঙ্গে